কিন্তু যে জিনিসটা আমি কোনোদিনই ব্যবহার করব না, ঘরে লাঠি, ঠান্ডা, সলকি, বললাম সব রাখলাম, ডাকাত হলে একবারে ছুঁই না, বরং ডাকাতরাই সেগুলো নিয়ে আমাকে আঘাত করে। তো এইগুলো ঘরে রাখার নাম বিলাসিতা। বক্তৃতা শুনলেন, ভালোভালো কথা শুনলেন, কিন্তু তার একটাও প্রতিপালন করলেন না। এ এক বিচিত্র ব্যাপার। উনি বিচার ঠিকই করেছেন, এটা হচ্ছে বক্তৃতা শোনার বিলাসিতা। আমাদের দেশে দেখতে পাই, কেউ যদি বক্তা আসেন আর একটু ভালো বলতে পারেন, অর্থাৎ মানুষের মন জুগিয়ে বলতে পারেন, প্রতিপ্রদ, তৃপ্তিপ্রদ এবং প্রয়োজনীয় কথা বলতে পারেন, তাহলে পরেতে একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন, 22 দিন, 25 দিনও একই লোকের বক্তৃতা শোনবার জন্য মানুষ ছুটাছুটি করে। এইসব ছুটাছুটি দেখতে কি আনন্দ হয় মনে, সে বলবার নয়। আমি এবং সাধনা একবার দুটো পালকিতে করে ত্রিপুরা জেলার প্রায় 45টা কি 50টা গ্রামে ভ্রমণ করেছিলাম। সাধনা এক গ্রামে পালকি নিয়ে হাজির হলো সকাল 8টায়, 10টার সময় তার মিটিং আরম্ভ হয়েছে। 2টোর সময় খাওয়া দাওয়া করে সে আবার সেই পালকি নিয়ে আরেক গ্রামে চলল, যেই গ্রামটায় আমি সকালবেলা স্পিচ দিয়ে চলে এসেছি। পরবর্তী গ্রামে সাধনা বিকেলে আবার সেইখানে স্পিচ দিল। একই গ্রামে সকালবেলা সাধনা, বিকেলবেলা আমি, নয় সকালবেলা আমি, বিকেলবেলা সাধনা স্পিচ দিচ্ছি।